সম্মানিত ট্রেডার বন্ধুরা, সাদি এফএক্সের তরফ থেকে আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা এবং সালাম জানিয়ে আজকে আমাদের এই টিউটোরিয়ালটি শুরু করতে যাচ্ছি। এখানে আজকে আমরা আলোচনা করব হোয়াট ইজ ট্রেন্ড এবং হোয়াট ইজ ট্রেন্ড লাইন, হাউ টু ড্র দেম, হাউ টু রেকগনাইজ এ ট্রেন্ড এবং ট্রেন্ড কিভাবে ইউজ করতে হয় ট্রেডিংয়ের জন্য। কি কি ভুল ট্রেডাররা করে থাকে ট্রেন্ড লাইন ড্র করতে গিয়ে এবং ট্রেড করতে গিয়ে। তো আসুন প্রথমে জানি ট্রেন্ডটা কি জিনিস। একটা ট্রেন্ড হচ্ছে মার্কেট যখন একটি নির্দিষ্ট ধারায় ক্রমান্বয়ে ওদিকেই মুভ করতে থাকে, তখন আমরা বলি যে মার্কেট একটা ট্রেন্ডে আছে। যেমন এখানে যে আমি চার্টটা ওপেন করেছি এইউডি ইউএসডির, এখানে দেখুন যে মার্কেট এখান থেকে বাউন্স করে ক্রমাগত উপরের দিকে চলে যাচ্ছে। তো এখানে ক্লিয়ারলি ভিজিবল যে আমরা দেখতে পাচ্ছি এখানে মার্কেট একদিকে সুন্দরভাবে মুভ করছে, অর্থাৎ মার্কেট উপরের দিকে যাচ্ছে, আপ ট্রেন্ডে আছে। এখানে আমরা ট্রেন্ড লাইন ইউজ করব কিভাবে? ট্রেন্ড লাইন ইউজ করার জন্য আমাদেরকে কিছু পয়েন্ট বের করতে হবে, যেগুলোকে আমরা সুইং পয়েন্ট বলবো। ওই সুইং পয়েন্টগুলোকে কানেক্ট করে করে আমরা ট্রেন্ড লাইন ড্র করতে পারবো। মানে এখানে আমি সুইং পয়েন্টগুলোকে কানেক্ট করছি। তো আপ ট্রেন্ডের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে মার্কেট উপর ওঠার সময় হাই আর লো ক্রিয়েট করতে থাকবে। এখানে দেখুন মার্কেট প্রতিবারই উঠছে, ডাউন হচ্ছে এবং হাই আর লো ক্রিয়েট করছে। আমরা এই পয়েন্টগুলোকে কানেক্ট করে একটা ট্রেন লাইন ড্র করে নেক্সট সুইং পয়েন্ট আমরা বের করতে পারি এবং যেখান থেকে আমরা ট্রেড নিতে পারবো বা মার্কেটে এন্টার করার ডিসিশনটা নিতে পারবো, যে এখানে মার্কেটে কি আমরা এন্টার করতে পারবো, ট্রেন্ড কি এখান থেকে রিভার্স হয়ে যেতে পারে কিনা, আমরা এই জিনিসগুলা, এই সিদ্ধান্তগুলা এখান থেকে নিতে পারবো। তো আসুন তার আগে জেনে নিই টাইপস অফ ট্রেন্ড। মার্কেটের ট্রেন্ড কয় ধরনের হয়ে থাকে? মার্কেটে সাধারণত তিন ধরনের ট্রেন্ড আমরা দেখি, যে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং সাইডওয়েজ। আমি বর্তমানে আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা একটা আপ ট্রেন্ড মার্কেট। মার্কেট ক্রমান্বয়ে উপরের দিকে যাচ্ছে সুইং পয়েন্টগুলো হাই আর লো ক্রিয়েট করতে করতে। তো এছাড়াও মার্কেটে ডাউন ট্রেন্ড থাকে, যেমন এখানে একটা ছোট ডাউন ট্রেন্ড দেখা গেছে। এখানে মার্কেট লোয়ার হাই ক্রিয়েট করতে করতে নিচের দিকে নামতে থাকছে। সাইডওয়েজ ট্রেন্ডটা আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি। দেখেন মার্কেট একটা নির্দিষ্ট রেঞ্জের ভিতরে উপরের দিকেও যাচ্ছে না, নিচের দিকেও যাচ্ছে না, পাশাপাশি কিছু কিছু দূর মুভ করছে। তো এটা হচ্ছে সাইডওয়েজ। সাইডওয়েজ ট্রেন্ডি মার্কেটে আমরা সাইডওয়েজগুলা ট্রেড সাধারণত করি না। ট্রেন্ড আপ ট্রেন্ড ও ডাউন ট্রেন্ডে ট্রেড করাটা সবচেয়ে ভালো। এরপরে আসি কোন টাইম ফ্রেমটা সিলেক্ট করা উচিত ট্রেন লাইন ড্র করার জন্য। এটা নিয়ে অনেকের মধ্যে অনেক ধরনের কনফিউশন থাকে যে আমি কোন টাইম ফ্রেমটা ইউজ করব, ডেইলি, H4, আওয়ারলি, M30 আর উইকলি, মান্থলি, কোনটা কোনটা সবচেয়ে ভালো? আমি যদি আপনাকে বলি আপনি ডেইলি চার্টে যান, তাহলে আপনার ট্রেন ডিটেক্ট করার জন্য আপনার কোনো ট্রেন লাইনের দরকার পড়বে না। আপনি খালি চোখেই দেখতে পারবেন যে মার্কেট কি উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে। যেমন এখানে দেখুন মার্কেট ডাউন হচ্ছে, এটা ক্লিয়ারলি ভিজিবল। এখানে কম ক্যান্ডেলস্টিক কম, এখানে চার্টে নয়েজ কম। আপনি খুব সহজেই বুঝতে পারছেন যে মার্কেট কোন দিকে যাচ্ছে। ঠিক আছে, এরপর যদি আপনি এর থেকে উপরে চার্টে যান, উইকলি চার্টে যান, তা আপনি এই জিনিসটা আরো সুন্দরভাবে দেখতে পারবেন যে উইকলিতে মার্কেট এখন কোন দিকে আছে, সাইডওয়েজ নাকি আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড। তবে সবচেয়ে ভালো হয় আপনি যদি H4 থেকে 4 ঘন্টার চার্ট থেকে ট্রেন লাইন ড্র করার চেষ্টা করেন। ওইখান থেকে আপনি সুইং পয়েন্টগুলো আরো ভালোভাবে ক্যাচ করতে পারবেন। তাতে আপনার ট্রেন লাইন ড্রটা অনেক ভালো হবে এবং আপনি ট্রেডে খুব ভালোভাবে এন্টার করতে পারবেন। আচ্ছা, এখন আসি আমরা কিভাবে এগুলো ড্র করতে পারি। তো ড্র করার জন্য প্রথমে সেটিংস থেকে দু একটা জিনিস ঠিক করে নেবেন, একটু সাহায্য হবে। টুলস থেকে অপশন, তারপর অবজেক্টে যাবেন, এখানে ম্যাগনেট সেন্সিটিভিটিটা 0 পিক্সেল করে দিবেন, আর সিলেক্ট অবজেক্ট বাই সিঙ্গেল মাউস ক্লিক। এটা আপনার এডিট করার জন্য, দ্রুত এডিট করার জন্য আপনাকে সাহায্য করবে। ওকে দিয়ে বের হয়ে যাবেন। এরপর আমরা মার্কেটে সুইং পয়েন্টগুলো দেখব, যে মার্কেট যে সুইং পয়েন্টগুলো আমাদেরকে দেয়, হায়ার লো, লোয়ার হাই, এই পয়েন্টগুলো আমরা বের করে আমরা ওগুলো কানেক্ট করে আমরা নেক্সট সুইং পয়েন্টগুলো বের করার চেষ্টা করব। তো প্রথমত আপনি দুইটা সুইং পয়েন্ট ইউজ করে
একটা ট্রেন লাইন ড্র করে ফেলতে পারেন, তাতে আপনি 3 নম্বর সুইং পয়েন্টটা কোথায় আছে সেটা আইডিয়া করতে পারবেন। যেমন আমি এখানে 2টা সুইং পয়েন্ট অ্যাড করলাম এবং দেখা গেছে কি এখানে মার্কেট এই জায়গায় এসে ট্রেন লাইনটাকে টাচ করার চেষ্টা করছে, বাট শেষ পর্যন্ত দেখা গেছে বায়ার প্রেসারে মার্কেট উঠে গেছে। কিন্তু এখানে এসে আবারও মার্কেট ঠিকই ট্রেন লাইনটাকে টাচ করে এবং ওইটা খুব সুন্দরভাবে রিজেক্ট করে মার্কেট উপরের দিকে চলে গেল। তো আমি যদি এখানে এন্টার করতাম ট্রেডে, আমি যদি ট্রেন লাইন ইউজ করতে চাইতাম যে মার্কেট আপ ট্রেন্ডে আছে, আমি এখন রিট্রেসমেন্ট থেকে আমি বাই নিব, তো আমি এই পয়েন্টগুলোতে আমি সুন্দর মতোই দেখা যাচ্ছে কি একটা এন্ট্রি পেয়ে গেছি। এখানে আমি এন্ট্রি নিলাম আর আমি স্টপ লস সেট করলাম। আমি রিসেন্ট যে মার্কেটের সুইং পয়েন্টগুলো আছে, যে যেসব জায়গা থেকে মার্কেট রিয়েক্ট করছে, যেমন এখানে দেখুন যে হরাইজন্টাল লাইনটা, এখানে মার্কেট রোল রিভার্সাল একটা পয়েন্ট ক্রিয়েট করেছে। এখানে এটা প্রথমে রেজিস্ট্যান্স ছিল, পরে দিয়ে এখানে এসে আবার এটা সাপোর্ট হয়ে গেল। তো এই পয়েন্টটার নিচে গিয়ে আমি আমার স্টপ লসটা আমি দিতে পারি এবং টেক প্রফিটটা আমি হায়ার টাইম ফ্রেম থেকে আপনার ডেইলি সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট বেস করে, হিস্টোরিক্যাল সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট বেস করে আমি এখানে এন্ট্রিটা নিতে পারি। আমার টার্গেটটা ফিক্স করতে পারি যে আমি কতটুকু টার্গেট নিব। যেমন এখানে আমার স্টপ লস হয়তো আমি দিতাম 140 পিপস, এখান থেকে আমি টেক প্রফিট 1:2 হলে 280 পিপস। দেখা যাচ্ছে কি এখানে আমার অল্প কিছু ক্যান্ডেলস, 13টা ক্যান্ডেল মানে প্রায় 2 দিনের মধ্যে আমার টেক প্রফিট হিট করে ফেলতো। তো এটা হচ্ছে মার্কেটের ট্রেন্ডে থাকা, যে আমি আপ ট্রেন্ডে আছে, মার্কেট আপ ট্রেন্ডে আছে, আমি ট্রেন্ড লাইন ইউজ করে আমি ট্রেন্ডের সাপোর্টে থাকবো। এরপরে যেটা হচ্ছে ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ডে ঠিক একইভাবে আমরা ডাউন ট্রেন্ডের যে সুইং পয়েন্টগুলো ওগুলো বের করে আমরা নেক্সট সুইং পয়েন্টটা বের করার চেষ্টা করব ড্র করে। কারণ আমি এখানে 2টা ট্রেন লাইন ড্র করলাম। এখানে সুইং পয়েন্টগুলো ডিটেক্ট করার জন্য আরেকটা ছোট্ট টিপস আপনারা মাথায় রাখতে পারেন, যে আপনারা অনেক সময় মার্কেটে ফেক আউট দেয়। তো ফেক আউটগুলোকে রিমুভ করার জন্য, চার্টের নয়েজ রিমুভ করার জন্য এখানে যে লাইন চার্টটা আছে, আপনি এই লাইন চার্টটা ইউজ করতে পারেন। লাইন চার্ট দিলে আপনি এখানে শুধুমাত্র ক্লোজ প্রাইসগুলো দেখবেন, মার্কেটের হায়ার এবং লোয়ার শ্যাডোগুলো থাকবে না। তো তাতে করে চার্টের নয়েজ চলে যাবে এবং আপনি মার্কেটের একটা পরিষ্কার ভিউ পাবেন। যেমন এখন দেখুন এখানে মার্কেটের একদম পরিষ্কার একটা ভিউ, মার্কেটের নয়েজ চলে গেছে, তা আপনি এখানে পরিষ্কারভাবে ট্রেন লাইনটা ড্র করতে পারবেন। ঠিক আছে, তবে হায়ার শ্যাডো এবং লোয়ার শ্যাডো দিয়ে মার্কেটের ভোলাটিলিটির উপর ডিপেন্ড করে ট্রেন লাইনগুলো আরও সুন্দরভাবে ড্র করা যায়। আর ফেক ব্রেকআউটগুলো অ্যাভয়েড করার জন্য আপনি ক্লোজ প্রাইসের উপরে একটু জোর দিবেন। যেহেতু আমরা ক্লোজ প্রাইসটাকে বেশি গুরুত্ব দিই, যে মার্কেট যদি ট্রেন লাইনের উপরে ক্লোজ হচ্ছে, একটা ক্যান্ডেলস্টিক ক্লোজ হচ্ছে, তখনই আমরা রিভার্সাল বলে ধরে নিই। আর ক্লোজ হওয়ার আগে পর্যন্ত এটা হয়তো ওখান থেকে আবার ট্রেন লাইনের ভিতরে চলে আসতে পারে। তো ক্লোজ প্রাইসটা এক্ষেত্রে ইম্পর্টেন্ট। তো আমি এখানে 2টা সুইং পয়েন্ট অ্যাড করে আমি থার্ড সুইং পয়েন্ট আমি এখানে পেয়ে গেলাম। মার্কেট অলমোস্ট এখানে এসে রিজেক্ট করছে প্রাইসটা এখানে, এবং দেখা গেছে কি ট্রেন্ডের সাপোর্ট এটা কন্টিনিউ করলো। তো আমি যদি ক্লোজ প্রাইস পর্যন্ত ওয়েট করি, যে এখানে ক্যান্ডেলটাতে আমি এন্ট্রি নিলাম, আমি স্টপ লস দিতে পারি রিসেন্ট হাইয়ের উপরে, যদি আমার রিস্ক টলারেন্সের উপর ডিপেন্ড করে। আর এখানে আমি রিসেন্ট সুইং পয়েন্টটাকেও ধরতে পারি যে 100 পিপস। 100 পিপস ধরলে আমার এখান থেকে 200 পিপস, যদি আমি 1:2 টার্গেট করি, তো 200 পিপস আমার এখানে চলে আসছে। তো এইভাবে আমি আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডে ড্র করে করে আমি এই জিনিসটা আমার ট্রেডের ডিসিশনটা আমি এভাবে নিতে পারি। সাইডওয়েজের ক্ষেত্রে দেখা যায় সাইডওয়েজ মার্কেটটা সবসময় থাকে না। সাইডওয়েজ যখন আপনি মার্কেট এরকম ডিটেক্ট করবেন যে মার্কেট সাইডওয়েজ মুভ করছে, তখন আপনি এই পয়েন্টগুলোকে রেজিস্ট্যান্স, এখানে সাপোর্ট, এটা ট্রেড করাটা খুবই সিম্পল। আমি রেজিস্ট্যান্সে গেলে এখানে সেল দিব, এখানে আসলে আমি আবার বাই করব। তো দেখা যায় কি মার্কেট অনেক লম্বা সময় ধরে হয়তো ট্রেন্ডের সাপোর্টে আছে, সাইডওয়েজ মুভ করছে, আবার অনেক সময় ব্রেক করে ফেলছে। যেমন এখানে ব্রেক করে ফেলছে, আপনি এখানে 1টা 2টা 3টা 4টা সুইং পয়েন্ট ড্র করলেন। 4টা সুইং পয়েন্ট ড্র করার পর আপনি এখানে ট্রেডটা নিলেন। মার্কেট এখানে গেলে আমি শর্ট করব। মার্কেট এখানে আসলো, প্রাইসটা ক্লোজ হলো, আমি এখানে এন্ট্রি নিলাম, রিসেন্ট হাইয়ের উপরে আমি আমার স্টপ লসটা সেট করলাম সে 90 পিপস, এবং আমি টার্গেট করলাম
যেহেতু এটা রেঞ্জ মার্কেট, তো আমি রেঞ্জ বটমটাই আমি টার্গেট করব। এখানে 150 পিপস, 1:1.5 এর মতো চলে আসবে। আর এখানে দেখুন, এখানে যেটা হলো মার্কেট সুইং পয়েন্টগুলা হায়ার লো ক্রিয়েট করতে করতে উপরের দিকে চলে যাচ্ছে। তো ট্রেন্ড লাইন কখনো ফিক্সড থাকে না, এটা রিপেইন্ট হয়, নতুনভাবে তৈরি হয়। যেমন আমি এখানে আপনার তিনটা ট্রেন্ড লাইন ড্র করলাম, সরি একটা ট্রেন লাইন ড্র করলাম, তিনটা সুইং পয়েন্ট নিয়ে, একটা দুইটা তিনটা, 4 নম্বরটা আমি এখানে পেলাম। তারপরে এরপরে দেখেন যে মার্কেট কিন্তু আবার উপরের দিকে চলে যাচ্ছে, কিন্তু এই ট্রেন লাইনের ধারে কাছে আসছে না। তো এখানে কি হলো, এখানে হলো মার্কেটের যে বুলিশ ট্রেন্ডটা আছে এটার মোমেন্টামটা আরো হাই হয়ে গেল। তো মার্কেট এখানে নতুন একটা ট্রেন্ড লাইন ক্রিয়েট করেছে। এখান থেকে যদি আমি সুইং পয়েন্টটা ধরি, তাহলে আমি এই সুইং পয়েন্টটা অ্যাড করলে দেখুন, দুইটা সুইং পয়েন্ট অ্যাড করার পরে আমি এখানে আরেকটা পয়েন্ট পেয়ে গেলাম, আর মার্কেট এখান থেকে আপ ট্রেন্ডে চলে গেল। তো এটা হচ্ছে পূর্বের ট্রেন্ড লাইন, এটা হচ্ছে নতুন ট্রেন্ড লাইন। তো আমি এখানে একটা সুন্দর রিজেক্ট পেয়ে গেলাম, যেটা আমি আমার ট্রেডিং ডিসিশন হিসাবে নিতে পারি। এখানে ট্রেন্ড লাইন ইউজ করার ক্ষেত্রে ট্রেন্ড লাইন ব্রেকআউট শব্দটার সাথে আশা করি আপনার পরিচিত, অনেকে ব্রেকআউট ট্রেড করে থাকেন। তো ব্রেকআউটের সময় ক্যান্ডেলটা ট্রেন্ড লাইনের নিচে ক্লোজ হওয়াটা অনেক গুরুত্বপূর্ণ, যেটা আমি আগেও বলেছি। যেমন এখানে দেখুন মার্কেট ট্রেন্ডের সাপোর্টে মুভ করতে করতে একটা সময় পরে গিয়ে সে ফাইনালি ট্রেন্ডটা, যে কারেন্ট ট্রেন্ড লাইনটা, এটা ব্রেক করে ফেললো। এখানে মার্কেট এখানে এসে ট্রেন্ড লাইনের নিচে ক্লোজ হলো, এখানে এসে ক্লোজ হলো। তো এরপরে যেটা হলো মার্কেট ডাউন হলো, আপনি যদি ইমিডিয়েট এন্ট্রি নিতে চান, অনেকে দেখা যায় কি ট্রেন্ড লাইন ব্রেকআউটের নিচে এখানে সেল স্টপ দিয়ে রাখে, রিসেন্ট হাইটাকে বা লোটাকে স্টপ লস হিসাবে ইউজ করে এখানে এন্ট্রিটা নেয়। তো এটা হচ্ছে অ্যাগ্রেসিভ এন্ট্রি। আরেকটা আছে কনজারভেটিভ এন্ট্রি, সেটা হচ্ছে ট্রেন্ড লাইন ব্রেক হওয়ার পরে রিট্রেসমেন্ট থেকে এন্ট্রি। ঠিক আছে, তো রিট্রেসমেন্ট থেকে এন্ট্রি অনেকে এটা ফিবোর সাহায্যে করে থাকে। আবার আপনি এই ট্রেন্ড লাইনটাকে আবার ইউজ করতে পারেন। সেটা কিভাবে দেখুন, ট্রেন্ড লাইনটা যখন ব্রেক করলো, সে কিন্তু আবার উঠে ওই ট্রেন্ড লাইনটাকে রিটেস্ট করলো। এখানে যে সে ট্রেন্ড লাইনটাকে প্রায় টাচ করে ফেললো, অনেক ক্ষেত্রে টাচ করে হালকা একটু উপরে উঠে তারপর নেমে যায় এবং সে রিজেক্ট করছে। তো আপনি এখানে যদি এন্ট্রিটা নেন, তাহলে আপনি আপনার এন্ট্রিটা আরো ভালো হবে এবং ট্রেন্ডের সাপোর্ট হবে। আপনি এখানে এন্ট্রি নিলে আপনার স্টপ লস এখানে দিতে পারেন 70 পিপস, 1:2 হলে 140 পিপস, এখানে 130 মতো পাওয়া গেল। এরপর দেখেন যে প্রিভিয়াস যে ট্রেন্ড লাইন, এটাও কিন্তু আবার এখানে এসে সেটাকে রিজেক্ট করছে। যে প্রায়র ট্রেন্ড লাইনের পরে ওল্ড ট্রেন্ড লাইনটাকে এখানে এসে রিজেক্ট করছে, এখানে রিজেক্ট করলো, একটা ক্যান্ডেলস্টিক রিভার্সাল ক্যান্ডেলস্টিক ফর্ম করেছে। এখানে আপনি বাই নিতে পারেন, যেহেতু মার্কেটের ওল্ড ট্রেন্ড লাইন এখনো ব্রেক করতে পারেনি, মার্কেট কিছুটা সাইডওয়েজ মুভ করা শুরু করে দিয়েছে। এখান থেকে আপনি ইজিলি সাইডওয়েজ মার্কেটটা ক্যাচ করতে পারেন। হ্যাঁ, তো এখানে আমি দেখছি যে সাইডওয়েজ মার্কেটের, এখানে আমি এভাবে দেখাই যে সাইডওয়েজ মার্কেট কিছুটা সাইডওয়েজ মুভ করছে এবং আমি এখানে ট্রেন লাইনের যে কনফ্লুয়েন্সটা পেলাম, তো এখান থেকে আমি সহজেই ট্রেডটা নিতে পারি। আবার দেখুন যে এই ওল্ড ট্রেন লাইনটা যখন আবার এখানে, যেটা হচ্ছে ফলস ব্রেকআউট, দেখি তো আমরা লাইন চার্ট দিয়ে ফলস ব্রেকআউটটা ধরা যায় কিনা। না, এখানে আমাকে ঠিকই ফলসে ব্রেকআউটটা দিল। তো এই জন্য অ্যাগ্রেসিভ থেকে কনজারভেটিভ এন্ট্রিটা ভালো। কেন, এখানে দেখুন যে ব্রেকআউট হওয়ার পরে এটা উপর দিকে চলে গেল, আবার ব্রেকআউট হলো, এখানে রিটেস্ট করলো এবং ফাইনালি এখানে এসে সে কমপ্লিট রিটেস্ট করে ডাউন ট্রেন্ডে চলে গেল। সাইডওয়েজ মার্কেট কনসলিডেশন বলি আমরা, কনসলিডেশনের পরে সে ঠিকই রিভার্সালে চলে গেল। হ্যাঁ, এখানে দেখেন ডাউন ট্রেন্ডটা কি সুন্দরভাবে প্লট করা গেছে। তো একটা জিনিস মাথায় রাখতে হবে যে ট্রেন্ড লাইন চেঞ্জ হয় সবসময়, এটা কখনো ফিক্স থাকে না, মার্কেট নতুন নতুন সুইং পয়েন্ট ক্রিয়েট করবে। তো এটা মাথায় রাখতে হবে যে ট্রেন্ড লাইনটা চেঞ্জ হবে, নেক্সট সুইং পয়েন্টটা ধরার জন্য আরো কিছু টুলস ইউজ করতে হবে। তো এটা গেল যে আমরা আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড মার্কেটে কিভাবে ট্রেন্ড লাইন ড্র করতে পারি, কিভাবে ট্রেড করতে পারি, সাইডওয়েজ মার্কেটগুলো কিভাবে ট্রেড করতে পারি। এটা গেল এখন পর্যন্ত। তো এইটুকুই ছিল আজকের মতো আপনাদের জন্য আমাদের তরফ থেকে। এরপরে আশা করি নতুন নতুন জিনিস নিয়ে আমরা সামনে আবারও হাজির হব। আজকের মতো এখানেই শেষ। ধন্যবাদ সকলকে।